আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে হালকা একটু অসুস্থ, কিন্তু কাজের ব্যস্ততা কি আর অসুস্থতা মানে? এখন আমাদের এখানে পুরোপুরি ফসল বোনানোর মৌসুম, এখন বসে থাকার কোনো সুযোগ নাই, ফসল বুনতেই হবে। তাই অসুস্থ থাকলেও আমাদেরকে আজকে সকাল সকাল গুরুত্বপূর্ণ একটি কাজে বের হয়ে যেতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আমাদের প্রায় 18 কাঠা জমিতে আজকে ঘাস বুনতে হবে। তো খুব ভোরে ঠান্ডার মধ্যেই আমাদেরকে যেতে হবে ওই জমিটাতে। তারপর হচ্ছে ওই জমি থেকে আমরা যাব হচ্ছে বাজারে। বাজারে গিয়ে আমরা হচ্ছে দানা সংগ্রহ করবো, অর্থাৎ ঘাসের বীজ সংগ্রহ করবো। এর পাশাপাশি কিছু সার সংগ্রহ করতে হবে আমাদের। এই সিজনে বাড়তি অনেকগুলি জমি আমরা লিজ নিয়েছি ঘাস বোনানোর জন্য, কারণ আমাদের গরুর খামারটা আমরা আগের থেকে একটু বড় করার চেষ্টা করতেছি, অর্থাৎ বড় তো হয়েই যাচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো সে কারণে ঘাসের চাহিদাও বেড়ে যাচ্ছে, এই জন্য মূলত হচ্ছে আমাদেরকে ঘাসের জমি আরো বাড়াতে হচ্ছে। তো আমাদের 18 কাঠা জমির জন্য আমরা 1 বস্তা ডিএপি সার, অর্থাৎ 50 কেজির 1 বস্তা ডিএপি সার নিয়েছি। এর সাথে সাথে 20 কেজির মতো আমরা পটাশ নিয়েছি, এবং আমরা ঘাসের দানা নিয়েছি হচ্ছে 12 কেজি। কিন্তু 12 কেজিতে আমাদের হবে না, পরবর্তীতে জমিতে এসে দেখলাম যে আমাদেরকে আরো বাড়াইতে হবে। আমরা পরবর্তীতে আব্বাকে দিয়ে আরো প্রায় 3 কেজির মতো বাড়তি নিয়ে এসেছি। জমিতে এসে সারগুলি নামিয়ে রাখার পর আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের মেশিনের, অর্থাৎ যেই মেশিন দিয়ে আমরা চাষ করব। মূলত এই জমিটা যেহেতু অনেকদিন পর্যন্ত পতিত ছিল, মানে চাষ করা হয় নাই, মাটিগুলি শক্ত হয়ে গেছে, এবং এখানে বিশেষ এক ধরনের প্রাণীতে এসে বড় বড় গর্ত করে রেখে দিয়েছে। ওই প্রাণীগুলি আমাদের এখানে মাঝে মাঝে চড়াইতে নিয়ে আসে কিছু লোক। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কিসের কথা বলতেছি। যেহেতু এই জমি আমাদেরকে বড় মেশিন দিয়ে চাষ দিতে হবে, এই জন্য আমরা মেশিনের জন্য অপেক্ষা করতেছিলাম। গতকালকে আমাদের যদিও বলে দেওয়া হয়েছে 10টার মধ্যে ওরা আসবে, এবং 10টার মধ্যে আমরা সবকিছু গুছাই রেখেছি, কিন্তু বড় মেশিনটা আসছে 12টার সময়। এই জন্য হচ্ছে মূলত আমরা আইলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, কারণ এটার কাটার একটা কারণ আছে। এই আইলগুলো যদি না কাটা হয়, এর যে ঘাসগুলি থাকে সাইডের, ওই ঘাসগুলি জমির মধ্যে চলে আসে। এই জন্য হচ্ছে বড় করে আমি আইল কাটার চেষ্টা করি সবসময়ের জন্য। আমার মানে জমি যেগুলো আমি লিজ নেই, যেহেতু এই জমি আমার নিজের না, তো আমার কাটা না কাটাতে কিছু যায় আসে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত বা যত বছর পর্যন্ত এই জমিতে আমি থাকবো, আমি আইল এরকমই কাটার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একদিক দিয়ে আমাদের কাজ চলতেছিল, মেশিনে হচ্ছে ওই জমিটাকে সুন্দর করে চাষ দিচ্ছিল, আর এদিকে আমরা সারগুলিকে মিক্সড করতেছিলাম আর কি। মিক্সড কেন করতেছি এটা আপনাদেরকে বলি। এখানে যেহেতু ডিএপি সার এবং পটাশ সার আছে, পটাশ সারগুলি সাধারণত হচ্ছে একটু ওড়ে বাতাসের, একেবারে ধুলার মতো। যেহেতু এই সারগুলিকে ওই সারের সাথে মিশাইতে গেলে বা বুনতে গেলে তখন এগুলো উড়ে উড়ে চলে যায় আর কি বাতাসে। তো এই কারণে হচ্ছে আমরা একটু হালকা পানি দিয়ে ওই সারের সাথে মিশাই দিই, যাতে করে এগুলো না ওড়ে। আর মাঝখান দিয়ে হচ্ছে আব্বা আমাদেরকে নাস্তা দিয়ে গেলো দুপুরে বলতে 12টা-1টা বেজে গেছে, তখন নাস্তা তো করতেই হবে। আর এদিকে আমাদের সার বোনাও শেষ, সজীব মামার দানা বোনাও শেষ। তো আমার ভাইগনা বলতেছিল তাহলে আমার একটু শিখাই দাও। মাঝে মাঝে ওরা শিখায় আর কি, যে কিভাবে বুনতে হয় আর কি। সব কাজ শিখে রাখা ভালো আর কি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের হচ্ছে জমি চাষ দেওয়া শেষ। আমাদের এখানে এই বড় গাড়িগুলোতে জমি চাষ দেওয়া হচ্ছে 75 টাকা করে কাঠা আর কি। 2.5 শতাংশ জমি চাষ দিতে 75 টাকা লাগে এই বড় গাড়িগুলোতে। মূলত বড় গাড়িটা দিয়ে কেন চার্জ দিয়ে এলাম এটা আপনাদেরকে বলি। অনেক হয়তো বলতে পারেন সজীব মামা তো চার্জ দেয় বা তার তো গাড়ি আছে। মূলত এই জমিটা চার্জ দিতে গেলে সজীব মামার ওই গাড়িতে, ছোট গাড়িতে একটু প্রবলেম হবে, যেহেতু গর্ত আছে অনেকগুলা। এই কারণে আমরা বড় গাড়ি দিয়ে এটা চার্জ দেওয়া এলাম আর কি। তো এখন হচ্ছে আমরা আজকের দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলবো। এই 18 কাঠা জমি করতে আমাদের অনেক সময় লাগে, সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা পানি দিয়ে দিব। তো সজীব মামাকে বলছিলাম যে আগে থেকে মেশিনটা সেট করে রাখেন, পরবর্তীতে যাতে দেরি না হয়। তো আগে থেকে মেশিন সেট করা ছিল, এবং মেশিন স্টার্ট দিতে যেয়ে দেখলাম যে এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু শীতের দিন। ওই মেশিন হচ্ছে একেবারে ঠান্ডা হয়ে জমে বরফ হয়ে গেছে আর কি, যে কারণে স্টার্ট হচ্ছিল না। তো সজীব মামা অনেক কসরত করে তো সে একবারই দিছে, একবারই তার হয়ে গেছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের পানিটা ধরাই দেওয়া হয়েছে, মানে আমাদের দানাগুলো বুনে দেওয়া হয়েছে। আমরা এখানে টোটাল 15 কেজির মতো দানা বুনছি 18 কাঠা জমিতে। আমি একটু বেশি বোনার চেষ্টা করি, কারণ অনেক হয়তো বলতে পারেন যে ভাই আপনি এত বেশি বুনলেন কেন। আমি একটু বেশি বুনি ভাই, কারণ হচ্ছে যে আমি যেহেতু ঘাস বুনতেছি, অন্য কোনো ফসল না, এটা বেশি হলে আমার কোনো সমস্যা নাই আর কি, ফলন যদি বেশি হয়। তো যাই হোক, আমাদের দেরি যেহেতু হয়ে যাবে বাড়ি যাইতে, বাড়ি থেকে খাবার পাঠাই দিছে আমাদের জন্য, দুপুরের খাবার। মানে বাড়ি থেকে হঠাৎ করে আমরা ফোন দিছিলাম যে খাবার পাঠাই দেওয়ার জন্য। তো বাড়িতে যে খাবার ছিল সেগুলাই পাঠাই দিছে। আর আপনরে আমি অনেক সময় বলি যে বাড়ি চলে যা, তুই তোর এখানে থাকা লাগবে না। ওরে বলছে যে বাড়ি যেতে, ও বাড়ি যাবে না, ও এখানেই খাবে, এখানেই থাকবে, ও মানে যাবেই না আর কি। তো যাই হোক, বললাম যে তাহলে ডাল ভাত যা আছে আমাদের সাথে এখানে কিন্তু খাইতে হবে। ও বলতেছে ঠিক আছে, আমার ডাল ভাত হইলেই চলবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে। আমাদের বেলা হয়ে গেছে অনেক বেশি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ যদিও। আর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া কামনা করি। কাজের ফাঁকে সবার কাছে আবারও দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।